হ্যালো এভরিওয়ান, আজকে আমরা শিখব অ্যাপের ওয়েট সাম সম্পর্কে। উইথ না ওয়েট। সো ওয়েট সাম কোথায় ইউজ করা হয়? সাধারণত নেভিগেশনে আপনারা দেখবেন যে এখানে যেই আইকনগুলো থাকে এগুলো সব কিছু সমান সমান দূরত্বে থাকে, অথবা আপনাদের ফেসবুকে যখন আপনারা পোস্ট দেখেন তখন সেই পোস্টের লাইক, কমেন্ট, শেয়ার এই তিনটা বাটনকে দেখবেন একদম সমান সমান দূরত্ব নিয়ে অবস্থান করছে। অর্থাৎ কোনো বাটন একটু বড় একটু ছোট না। তো একেবারে সমান সমান সাইজ কীভাবে নেওয়া যায় এই জিনিসটা আজকে শিখব। এই জন্য আমরা প্রথমে লিনিয়ার লেআউট কন্টেইনার নিলাম এবং ওরিয়েন্টেশন সেট করব। সো ওরিয়েন্টেশন ভার্টিক্যাল দিলাম। দেওয়ার পর যে কাজটি করব সেটা হচ্ছে এই কন্টেইনারের মধ্যে আমরা আজকে আরেকটা কন্টেইনার ইউজ করব। আপনাদেরকে প্রথম ভিডিওতেই বলেছি একটা কন্টেইনারের ভেতরে আমরা চাইলে আরেকটা অনেকগুলো একাধিক কন্টেইনার ইউজ করতে পারি। সো এই লিনিয়ার লেআউটের ভেতরে আমরা আরেকটা লিনিয়ার লেআউট ইউজ করলাম, যেটার প্রস্থ দিব ম্যাচ প্যারেন্ট আর হাইট দিব হচ্ছে 200 ডিপি। কেমন? 200 ডিপি। সো এটাকে শেষ করতে হয় এইভাবে, যেহেতু এটা কন্টেইনার এভাবে শেষ করতে হয়। এবং এখানে একটা ওরিয়েন্টেশন সেট করে দিতে হবে। ওরিয়েন্টেশন এটাকে হরিজন্টাল, আমরা চাচ্ছি একটা বাটন আরেকটা বাটনের পাশাপাশি বসবে। 200 ডিপি কি অনেক বড় হয়ে গেল? হ্যাঁ, অনেক বড় হয়ে গেল। সো এটাকে 100 দিয়ে দিই। 100 ইজ এনাফ। ওকে, এবার যে কাজ করব, 100 অনেক বড় দেখাচ্ছে, এটাকে আচ্ছা 100ই থাকুক, বড় একটু দেখা যাক। এবার লিনিয়ার লেআউট কমপ্লিট। এবার এই লিনিয়ার লেআউটের মধ্যে আমরা কিছু এলিমেন্ট রাখবো। এলিমেন্টগুলো হচ্ছে বাটন। আমরা তিনটা বাটন রাখি। সাপোজ বাটন, এখানে উইথ দিব হচ্ছে র্যাপ কন্টেন্ট, যেহেতু একটা পাশে একটা বসবে। হাইট দিব হচ্ছে ম্যাচ প্যারেন্ট। ওকে, এখন যে কাজ করব সেটা হচ্ছে, দেখুন, হাইট ম্যাচ প্যারেন্ট না দিয়ে র্যাপ কন্টেন্ট দিয়ে আপাতত র্যাপ কন্টেন্ট। ওকে, আর এটাকে ক্লোজ করব। ক্লোজ করার পর এখানে একটা টেক্সট দিব। টেক্সটকে দিব হচ্ছে লাইক। এরকম তিনটা বাটন নিই, কন্ট্রোল সি চেপে কপি করে কন্ট্রোল এস। ওকে, এবার লাইকের পর এখানে হচ্ছে কমেন্ট, সিওড কমেন্ট, শেয়ার। সাপোজ শেয়ার, তিনটা বাটন দিলাম। কিন্তু আমরা চাচ্ছি যে আচ্ছা এটার একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই। হ্যাঁ, এই হরিজন্টাল লেআউটের একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিই বিএসসিকে, কারণ দেখা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড ইকুয়াল ব্ল্যাক দিই, জানে বিদ্যুটে দেখাবে, তাও দিই 6। ওকে, সেটাকে একটু উপর নিচ মার্জিন করে দিই। মার্জিন টপ হচ্ছে 30 ডিপি। ওকে, 30 ডিপি দিলাম এবং মার্জিন, ওকে না থাক, দিয়ে দিলাম। এবার দেখুন, আমরা তো দিলাম। এখন যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই বাটনগুলো কোন কন্টেনারের মধ্যে আছে, অর্থাৎ এই যে এলিমেন্টগুলো, এই এলিমেন্টগুলোর মাদারকে, এই এলিমেন্টগুলোর মাদার হচ্ছে এই লিনিয়ার লেআউট। ওকে, যেহেতু এই লিনিয়ার লেআউটের পেটের মধ্যে এই তিনটা আছে, তার মানে এই তিনটার মাদার হচ্ছে এই কন্টেনারটা। ওকে, সো এখন যে কাজ করব, এখানে আমরা একটা ওয়েট সাম দিয়ে দিব, WEI ওয়েট সাম। দেখুন, ওয়েট ইকুয়াল 30 দিব। সাপোজ ওয়েট ইকুয়াল, ওকে, যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্যারেন্টের মধ্যে দিতে হবে ওয়েট সাম। তো এই যে ওয়েট সাম, সাপোজ আমরা এখানে দেব হচ্ছে 30 অথবা 3। আপনি এখানে যত দেন, এই যে বাটনগুলোকে সমান সমান ভাগ করে দেওয়ার জন্য এখানে যদি 30 ধরি, তাহলে আমরা এদেরকে প্রত্যেকের এখানে ওয়েট দিব হচ্ছে 10 10 10। এখানে যদি আমরা 3 ধরি, এখানে কত ধরছে এটা ম্যাটার না। এখানে আপনি কি বাড়িয়ে ধরলেন বা কম ধরলেন এটা ম্যাটার না। এখানে মূলত হচ্ছে যে এখানে যতই ধরেন, এখানে আমরা সমান সমান ভাগ করে দেওয়ার জন্য হবে একদম 30 ধরলে 10 10 করে দেব। এখানে যদি আমরা 3 ধরি তাহলে 1 1 করে দেব। এইখানে এটা কোনো ম্যাটার না। এখানে 3 30 আপনার ইচ্ছা মতো আপনি ধরতে পারেন। সাপোজ আমি এখানে ধরলাম হচ্ছে 30। ওকে, এরপরে এই ভাগগুলো করার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে একটা ওয়েট অ্যাট্রিবিউট নিতে হবে। সো WEIGHT ওয়েট, উইথ না কিন্তু ওয়েট, যেহেতু 10 ধরলাম। সো এটাকে কপি করব, কপি করে সবগুলোর মধ্যে পেস্ট করে দিব। ওকে, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে এই যে তিনটা বাটন, এগুলো একদম ঠিক সমান সমান জায়গা নিয়ে আছে, একটাও ছোট না একটাও বড় না। আর আরেকটা কথা মনে রাখবেন, যখন আপনারা
এই সমান ভাগে ভাগ করে দিবেন, তখন কিন্তু আপনার যে উইথটা এটা নির্দিষ্ট কোনো কিছু রাখবেন না। চাইলে আপনারা 0 ডিপি দিতে পারেন। সো আমরা যদি 0 ডিপি দিই দেখি কেমন হয়। 0 ডিপি দিলে কাজ করে কিনা একটু দেখি। ওকে, হ্যাঁ, আপনারা 0 ডিপি দিবেন কেমন, অথবা এখানে কিন্তু কোনো দিবেন, অথবা র্যাপ কন্টেন্ট দিবেন যেটা আমি দিয়েছিলাম, অথবা আপনারা ফিল প্যারেন্ট দিতে পারেন। ফিল প্যারেন্ট জিনিসটা কি, সেম ফিল প্যারেন্ট। সো ফিল প্যারেন্ট দিই, ফিল প্যারেন্ট অ্যান্ড ফিল প্যারেন্ট। ওকে, এখনও দেখতে পাচ্ছেন আপনারা সমান জায়গা নিয়ে নিল তিনটা বাটন, একটাও কম না একটাও ছোট না। ওকে, তা আপনারা দেখতে পেলেন এখানে যে কাজটা করবেন, আমি আরেকবার রিভিউ দিই, সেটা হচ্ছে হয় ফিল প্যারেন্ট অথবা 0 ডিপি অথবা র্যাপ কন্টেন্ট। ওকে, এখানে নির্দিষ্ট কোনো প্রস্থ দিবেন না, আপনারা এই তিনটাই ইউজ করবেন। আজকের ভিডিও এতটুকুই, ধন্যবাদ সবাইকে।